আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোন মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইলো, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইলো, তারপরে আরো 100 রান করার পর 2024 নির্বাচন হয়ে গেল। 200 রান করে ফেললেন বহাল বুনিয়াদের সরকার। সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 19 সাল পর্যন্ত থাকবো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাই না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি সব সেটা দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় এক বলে 3 রান, এক বলে 5 রান, ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে 6 রান করেন। এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে নানান কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপরে চরম বাস্তবতা হলো জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছুঁয়ে গেছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে ওরা মাঠ নিয়ন্ত্রণ করছে, একটা দল এ দল, কিন্তু বি দল 2টা সুযোগে 2টা গোল দিয়ে দিয়েছে ফাইনালে। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান দিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলটা যদি না হতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় আওয়ামী লীগ এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনার যদি এই ইন্টারেশন থাকে যে আমরা এইভাবে রান করবো, ক্ষমতায় যখন থাকবে, ইয়েস ইউ আর পারমিটেড টু ডু ইট। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমরা কেউ কেউ বলি কেউ পাকিস্তানের দালাল, কেউ ভারতের দালাল, কারো প্রকাশ করার দরকার নাই। জাস্ট আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কিনা। যদি আপনি ব্যক্তিগতভাবে কনফার্ম থাকেন যে আপনি বাংলাদেশি, তাহলে আমার কাছে মনে হয় এইগুলো সংস্কারে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি ভাবেন আপনি বাংলাদেশি, আপনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা হাতে ভোট দিবেন, এখন প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই নীরব। তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্যায়ন কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলছেন না? আমি দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন পার্লামেন্টে কি যে রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞেস করছিলেন এই অধ্যাদেশে এই স্বাক্ষর করার পর যে আপনি কি এটা স্বাক্ষর করেছেন? উনি বলছেন আমি স্বাক্ষর করতে পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। আচ্ছা ভালো কথা, আপনাকে পারাচ্ছে। আপনি বলেন একজন রাষ্ট্রপতিকে কে বাধ্য করলো এই স্বাক্ষর দিতে? যে বাধ্য করেছেন সে তো ক্রিমিনাল অফেন্স করেছেন। ক্রিমিনাল অফেন্স যদি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন, তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় আনা হচ্ছে না? 1 2 রাষ্ট্রপতি শপথ নিছেন আমি সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব, সংবিধান রক্ষা করব, এবং কিছুদিন আগে উনি এটাও বলেছেন আমি জীবন দিয়ে হলে সংবিধান রাখবো। তাহলে আপনি যে স্বাক্ষরটা করলেন ভায়োলেশন অফ কনস্টিটিউশন। যদি আপনার স্বাক্ষর দেওয়ার রাইট না থাকে, তাহলে আপনি স্বাক্ষর করলেন কার হুমকিতে, কার ভয়ে? সেটা আপনি পারেন কিনা এবং রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারেন কিনা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে। আপনি কি রাগ অনুরাগের ঊর্ধ্বে থাকতে পারছেন কিনা কিংবা পারবেন কিনা সে বলতে পারে কিনা, সবই বলে না, যেভাবেই যান। সুতরাং এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। ভাই এটা একটা রাষ্ট্র, একটা সমিতি না, একটা ক্লাব না যে আপনার যেভাবে মন চায় সেভাবে চালালেন। আপনারা বলতেছেন, একটু আগে আমার এক ভাই বলে গেছে আপনি ধান খেতে ঘুমিয়েছে, তারপরে যথেষ্ট নির্যাতন সহ্য করছে, তাহলে আপনি কি টাচ করে না? আপনি কি স্পর্শ করে না? আপনি সেই সরকারের রাষ্ট্রপতি নিয়ে আছেন, আবার বলতেছেন আপনি ধান খেতে ঘুমিয়েছেন।